সারাত ঘুমাস না বাবা, ওই নতুন একটা গেম এসেছে তো ওইটাই খেলতেছি। বাবা আমি জানি তুমি কি ভাবতেছো, লেখাপড়ায় খারাপ, সারাদিন গেম খেলি, বন্ধুদের সাথে আড্ডাবাজি করি, রাতে ঘুমাই না, সকালে ঘুমাই, আমার জীবনে কি হবে তাই না? না, আমি না তোকে অনেক বিশ্বাস করি এবং একদিন তুই অনেক ভালো একটা কাজ করবি। শুনে ভালো লাগলো যে তুমি আমার উপর বিশ্বাস রাখো। বাবা আমার একটা ফোন লাগবে। দাম কত? 40-45 হাজার টাকা হলে একটা ভালো ফোন পাওয়া যায়, কিনে দিবে বাবা? খবরদার না, পড়ালেখার নাই, চাকরি বাকরির খোঁজ নাই, সারাদিন গেম আর আড্ডাবাজি। মা দিলে তো তুমি মেজাজটা খারাপ করে। যা সত্য তাই তো বললাম, সংসারের হাল ধরবে তা না, সারাদিন গেম আর গেম। থাকবো না তোমাদের বাড়িতে, থাকো তোমরা। বেয়াদবের হাত দিয়া তুমি এই ছেলের উপরে বিন্দু মাত্র ভরসা করবে না। কোথায় থাকো তোমরা? অনেক ভালো একটা খবর নিয়ে আসছি, আমার ছেলে মেডিকেলে চান্স পেয়ে গেছে। বাবা তোমার গেম খেলার জন্য একটা নতুন ফোন দরকার। আগের ফোনটা আগের মতো কাজ করছে না, হ্যাং করে। আমাকে কিছু টাকা দিবা? তোর লজ্জা করে না? এই বয়সে এখন গেম খেলিস, তাও আবার বাবার কাছে গেমের টাকা চাচ্ছি। বাবা সামান্য কিছু টাকাই আছে আমার কাছে, কিন্তু মেডিকেল অ্যাডমিশন ঠিক গিয়ে ভর্তি হতে টাকা লাগবে। রিন্টু তো তোমার ছেলে, তো তোমার ছেলে না। এখন বড় ভাই চাকরির জন্য টাকা লাগতো, ঠিকই দিত। রিন্টুর টাকা লাগছে, রিন্টুকে দিচ্ছ, কিন্তু আমার বেলায় কিছুই না। বুঝি, আমি সবই বুঝি, আমি শুধু তোমাদের নাম মাত্র ছেলে। তুই নতুন ডিভাইস কিনছো? আমার মনে হয় এই গেম টেম খেলা হবে না রে। কেন? এই গেম টেম খেলা এগুলো হচ্ছে গরিবের ঘোড়া রোগের মতো। আমি আর গেম খেলবো না। কি যে কস তুই ছাড়া হবে নাকি? তোর যে গেমিং স্কিল। আর স্কিল দিয়ে কি হবে? স্কিল থাকলে কি হবে? ভালো একটা ডিভাইস লাগে। আর আমার দেখছিস সেটা কি অ্যান্ড্রয়েড ফোন, গেম খেলতে গেলে হ্যাং মারে। তুই এক কাজ কর, এটা সেল করে দে, বাসা থেকে কিছু টাকা নিয়ে একটা নতুন ডিভাইস কিন। 3 তারিখ কিন্তু লাস্ট ডেট। হ্যালো বন্ধু, সে কখন থেকে কান্না করে যাচ্ছে, এখন তো শান্ত হ। কিভাবে শান্ত হবো বল? গত 3টা দিন ধরে ঘুমাতে পারছি না। সবকিছুই তো বুঝতে পারছি, কিন্তু এভাবে কান্না করলে তো আঙ্কেল ফিরে আসবে না। একটা চাকরি ম্যানেজ করে দেন আমাকে প্লিজ। আমার পরিবারকে তো এখন আমাকেই দেখতে হবে, স্যালারি কোনো ম্যাটার করে না। দরকার হলে আমি একটা পিওনের চাকরি করবো। আপনার চোখে কি ধুলো গেছে? এত পানি কেন? কিছু তুমি পড়তে থাকো। হ্যালো রিন্টু, হ্যাঁ আপু বলো। ঘরে না বাজার নেই, তুই আসার সময় 2 কেজি আলু আর কিছু সবজি আনতে পারবি? ঠিক আছে আপু। কি ব্যাপার, সারাক্ষণ দেখছি ফোনে কথাই বলছো। আচ্ছা, তোমাকে একটু কেমন কেমন জানি লাগছে, তোমার কি কোনো সমস্যা? না মানে আন্টি যদি কিছু মনে না করেন, এই মাসের টাকাটা কি অগ্রিম দেওয়া যাবে? এখন তো কোনো টাকা পয়সা নেই। আচ্ছা তুমি ঠিকঠাক মতো পড়াশোনা করাও, সময় মতো তোমার টাকাটা দিয়ে দিই। ঠিক আছে আন্টি। তোর ভার্সিটির ভর্তি লাস্ট ডেট কবে রে? 10 তারিখ। তোর ভর্তির জন্য কত টাকা লাগবে? এডমিশন ফি, যাবতীয় কাগজপত্র কিছু মিলিয়ে 38,000 টাকার মতো লাগবে। মা, বাবা যে 50,000 টাকা রেখে গেছে না, ওখান থেকে 38,000 টাকা রিন্টুর জন্য রেখে বাকি টাকাটা আমার কাছে দাও তো। দেখ ভাই, টাকাটা বুঝে শুনে খরচ করিস, অপচয় করিস না। অপচয় করবো না, এতটুকু বিশ্বাস রাখো। আলমারিতে তো টাকাটা নাই। টাকা নাই মানে? তুমি ভালো করে দেখছো? সব জায়গায় দেখছি, কোথাও টাকা নেই। অর্ণব, কি হয়েছে ভাইয়া? আলমারি থেকে টাকা তুই না বলে নিয়েছিস তাই না? হ্যাঁ নিয়েছি। আলমারি থেকে টাকা নিয়েছিস কেন? প্রয়োজন ছিল তাই নিয়েছি, তাতে কি হয়েছে? তোর প্রয়োজন ছিল, ঘরে বাজার সদাই নিয়ে আর তুই না বলে টাকা নিয়েছিস, তোর মতো চুরি করেছিস। আমি চুরি করতে যাবো কেন? এটা আমার বাবার নিজের টাকা। তোমাদের যেমন অধিকার আছে, আমার তো তেমন অধিকার আছে। তোমার যখন টাকার প্রয়োজন হয় তুমি টাকা নেও না? কই, আমি তো তোমাকে কখনো বাধা দিইনি। তুই আমার সামনে দাঁড়িয়ে চোখ রেঙিয়ে কথা বলছিস। হ্যাঁ বলছি, কি করবে তুমি? বেরো বাড়ি থেকে তুই, তোর মতো অপদার্থ এই বাড়িতে থাকার দরকার নাই। ভাইয়া তুমি আমার গায়ে হাত তুললে। ভাইয়া 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 তুই ওকে বাড়ি থেকে বের করে দিলি? হ্যাঁ দিলাম মা, ওরকম একটা জঞ্জাল ঘরে থাকা থেকে না থাকা ভালো, আবর্জনা একটা ঘরের জন্য। ওকে তোর কাছে জঞ্জাল মনে হচ্ছে?